ইজি প্রসেসে একটি আপনার বানানা প্যানকেক বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আপনিও খেতে পারেন। রোজ রোজ আপনার ব্রেকফাস্টে কী খাবো, যদি এমন ধরনের প্রবলেম হয় তাহলে এই ধরনের যদি রেসিপিগুলো করে দেখানো যায়, খাওয়ানো যায়, তাহলে কিন্তু আমাদের সবারই কিন্তু সময় বাঁচে, পেটও ভরে। তার জন্য আমি কী করলাম, আপনার মজি যাওয়া কলা যদি থাকে আপনার বাড়িতে, ভালো কলা থাকলেও কোনো কথা নেই। আমি কি করলাম, ভালো মতো চটকে নিলাম, আপনি হাত দিয়েও ইউজ করতে পারেন। আর নিয়ে নিলাম 1 কাপ আপনার সুজি, 1 কাপ আটা, আর দিয়ে দিলাম সেখানে সামান্য পরিমাণে নুন আর গুড়। আপনার যদি বাড়িতে গুড় পছন্দ না থাকে তাহলে আপনারা চিনি ইউজ করতে পারেন। আজকাল কিন্তু মানে গুড়টা খুব বেশি ইউজ করে, আর শরীরের জন্য চিনিটা খারাপ বলে, কিন্তু কোনো কোনো সময় আমাদের কি হয়, চিনিটা ইউজ করতে হয়, কারণ কোনো কোনো জিনিসে মানে চিনি ইউজ না করলে হয় না। আর যা হোক, আপনাদেরকে এইভাবে আমি যদি মিক্স করে নিলাম, নেওয়ার পর কী করলাম, আপনার একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখলাম। ঢাকার পর কী হবে, আপনার খুব সুন্দর সফট হয়ে যাবে। সুজিগুলো যদি ডাইরেক্ট আপনি গুলে যদি বানান, আপনার সেই টেস্টটা আসে না। যদি আপনি 20-25 মিনিট সময় ধৈর্য ধরে বাকি আপনি কাজগুলো করে নিলেন, তখন আপনি এই জিনিসটা যদি আপনি ঢেকে রাখেন, তাহলে আপনার সব দুধ জল যাই দেন আপনার চুষে নেবে, সফট হয়ে যাবে। আর সেখানে একটা তাওয়া বসিয়ে দিলাম, সেখানে আমি আজকে কী করলাম, বাটার ইউজ করলাম। খুব কম পরিমাণের তেল, বাটার, ঘি যাই ইউজ করুন, খুব কম পরিমাণ দিয়ে কিন্তু করবেন, কারণ হেলদি বললে সেখানে অনেক তেল দিয়ে ডুবো ডুবো করে মানে খাওয়াটা, সকালবেলা খাওয়াটা মুঠেই ভালো নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাই রেসিপিগুলি, যত পারি আপনাদের কম খরচায় সব কিছু যাতে সব কাজ হয়ে যায়, তাও আমি চেষ্টা করি। আবার আসবো কিন্তু আমি নতুন কিছু না কিছু একটি ভিডিও নিয়ে। আজকের জন্য কিন্তু এখানে রাখলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।